তাহলে দেখতে পাবো যে দুনিয়া পৃথিবীর কত ক্ষমতাধর ব্যক্তিকে এ দুনিয়া থাকতে দেয়নি। পৃথিবীতে কত ক্ষমতাধর ব্যক্তি আসলো, কত সম্পদশালী ব্যক্তি আসলো, যারা এই পৃথিবীতে আমাদের মতোই এই পৃথিবী আবাদ করেছিল, এই আমাদের মতো এই দুনিয়ার সাথে সম্পর্ক তৈরি করেছিল, কিন্তু সময়ের ব্যবধানে দুনিয়া তাদেরকে লাথি মেরে তার বুক থেকে বের করে দিয়েছে। অতএব আপনিও যদি দুনিয়ার সাথে এইভাবে সম্পর্ক তৈরি করি, আপনাকে আমাকেও দুনিয়া লাথি মেরে বের করে দিবে, তার 1 সেকেন্ড সময় লাগবে না। শুধু সময়ের ব্যবধানে অপেক্ষা করছে কখন যে আপনাকে লাথি মেরে বের করে দিবে আপনি বুঝতেই পারবো না, এবং আপনি সেটা টেরও পাবো না। পৃথিবীতে কত ক্ষমতাধর ব্যক্তি আসলো জানেন? সেই কারুন জানেন, সেই ফেরাউন জানেন, সেই নমরুদ জানেন, আবু লাহাব, আবু জেহেল, তারা কত ক্ষমতাধর ব্যক্তি ছিল। তাদের ক্ষমতা, এক একজনের ক্ষমতাতে গোটা পৃথিবী থরথর করে কেঁপেছে। সেই ব্যক্তিগণ পৃথিবী থেকে চলে গিয়েছে, সেই ব্যক্তিদেরকে পৃথিবী জায়গা দেয়নি, দুনিয়া জায়গা দেয়নি, তাদেরকে লাথি মেরে বের করে দিয়েছে, তাদেরকে নিমিষে শেষ করে দিয়েছে। এ দুনিয়া আপনাকে রাখবে না, তাদেরকে যেরকম রাখেনি আপনাকে রাখবে না, আমাকেও রাখবে না। অতএব দুনিয়া কোনো স্থায়ী জায়গা নয়, এটা হলো অস্থায়ী জায়গা। দুনিয়া কোনো স্থায়ী জায়গা নয়, এটা হলো অস্থায়ী জায়গা। দুনিয়া কোনো স্থায়ী জায়গা নয়, এটা হলো অস্থায়ী জায়গা। সময়ের ব্যবধানে দুনিয়া আপনাকে এমনভাবে লাথি মারবে যে দুনিয়ার লাথিতে আপনি মাটির সাথে মিশে যাবেন। আপনি জানেন কারুনের কত সম্পদ ছিল? তার সম্পদে এতই ছিল যে শুধু সম্পদের চাবিগুলি, ধনভাণ্ডারের চাবিগুলি বহন করার জন্য হাতি ঘোড়া লাগতো। তাহলে ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য যদি হাতি ঘোড়া লাগায়, তাহলে সম্পদ কত ছিল? সেই ব্যক্তিকে এই দুনিয়া জায়গা দেয়নি, সময়ের ব্যবধানে তাকে লাথি মেরে বের করে দিয়েছে, তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। অতএব দুনিয়া আপনাকেও জায়গা দিবে না, দুনিয়া আমাকেও জায়গা দিবে না। দুনিয়া কারো বন্ধু নয়, বরং দুনিয়া হলো সময়ের ব্যবধানে আপনাকে লাথি মেরে বের করে দিবে, সময়ের ব্যবধানে আপনাকে মাটির সাথে মিশিয়ে দিবে। এই হলো দুনিয়া। অতএব আপনি আজকে যতই ক্ষমতা দেখান, আজকে মনে হচ্ছে আপনি না হলে আপনার গ্রাম চলে না, আপনি না হলে আপনার ওয়ার্ড চলে না, আপনি না হলে আপনার ইউনিয়ন চলে না, আপনি না হলে আপনার দেশ চলে না, আপনি না হলে এই বিশ্ব চলে না। আপনি যেদিন মরে যাবেন সব কিছু ঠিকই চলবে, আপনার কেউ পরোয়া করবে না। যেই ব্যক্তি আপনি না হলে বিচার হতো না, গ্রামের বিচার হতো না, ইউনিয়নের বিচার হতো না, আপনি মরে দেখেন তারপরের দিন ঠিকই বিচার হবে, কিন্তু আপনাকে আর কেউ খুঁজবে না। আপনি যতদিন বেঁচে আছেন দুনিয়াতে ততদিন আপনার দাম। আপনি এখনই মরে যান, দুনিয়া যেদিন আপনাকে লাথি মেরে বের করে দিবে সেদিন আপনার আর কোনো দাম নাই। অতএব দুনিয়া কাউকে জায়গা দিবে না, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া একটা হলো ধোকার জায়গা। দুনিয়া হলো আপনার সাথে ধোকাবাজি করবে, দুনিয়া আপনার সাথে প্রতারণা করবে। দুনিয়া কত ক্ষমতাধর ব্যক্তিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, আপনাকেও মিশিয়ে দিবে। আপনার পিতাকে মিশিয়ে দিয়েছে, আপনার দাদুকে মিশিয়ে দিয়েছে, আপনার নানাকে মিশিয়ে দিয়েছে। এভাবে আপনার বংশের লোকদেরকে দেখেন যে তারা ছিল, যাদের না হলে দুনিয়া চলতো না, তাদের গ্রাম চলতো না, ইউনিয়ন চলতো না, আজকে তারা নাই, তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আপনি দেখেন আপনার গ্রামে কত শক্তিশালী ব্যক্তি ছিল, তাহলে